মরিচ নাকি ভিন্ডির আত্মীয়? দেখুন তো, বড় বড় মরিচ দিয়ে কি সুন্দর মজার পাকোড়া বানিয়ে ফেললাম। ভেতরে আবার আছে মজাদার আলুর পুর আর বাইরে একদম মুচমুচে। চলুন কিভাবে বানালাম দেখায়। আপনাদের এখানে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। প্রথমে এই ভেন্ডির মতো লম্বা লম্বা মরিচগুলো মাঝখান থেকে কেটে নিলাম। এরপর ভেতরের বীজগুলো বের করে নিতে হবে। বীজগুলো বের করার জন্য চাইলে চামচের সাহায্য নিতে পারেন, আবার ছুরি দিয়েও খুব সাবধানে বের করে নিতে পারেন। মরিচের বীজগুলো ভালোভাবে বের করে নেওয়া হয়ে গেলে তারপর একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে নিলাম যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। যতক্ষণ না পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম আমার সিক্রেট মশলা। তবে আজ সিক্রেটটা আপনাদের বলেই দিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা ধনে আর জিরা অল্প ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আমাদের মজাদার আলুর পুর একদম রেডি। তারপর কেটে রাখা মরিচগুলোর মধ্যে আলুর পুর ভরে নিতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে পুরটা ভরছিলাম, কিন্তু তাতে তো অনেক সময় লাগছে। তাই ভাবলাম চামচ দিয়ে এত কষ্ট করার কি দরকার, হাতেই ভরে নিই। দেখুন হাত দিয়ে ভরতে কত সুন্দর আর কত তাড়াতাড়ি সবগুলো ভরে গেল। এরপর আগে থেকে বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে একটু কালো জিরাও দিয়ে নিয়েছি। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, বেসনের মিশ্রণটা যেন খুব পাতলা বা খুব ঘন না হয়, একদম মাঝারি ঘনত্বে রাখবেন। বেশি পাতলা হলে মরিচের গায়ে বেসন ভালোভাবে লেগে থাকবে না। এবার একে একে মরিচগুলো বেসনের মিশ্রণে ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। আর তেলটাও যেন খুব বেশি গরম বা একেবারে ঠান্ডা না থাকে। বেশি গরম হলে মরিচের বাইরের অংশটা পুড়ে যাবে আর ভেতরের মরিচটা ঠিকমতো সেদ্ধ হবে না। তাই গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে সুন্দর করে ভেজে নেবেন। দেখুন কত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি মরিচের পাকোড়া তৈরি হয়ে গেল। আর আপনাদের মুচমুচে ভাবটা বোঝানোর জন্য একটা কেটেও দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে এমন আরও মজার রান্নার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।